365 দিনে মাত্র 1-2 দিন গরুর সাথে দেখা হলে যাওয়া হয় কি। এদিকে গরুর ধাওয়া খেয়ে সবাই গরুর কাছ থেকে সরে এসেছে, আর গরু সুন্দর করে মাচাটা ধুমধাম করে ভেঙে নিজের মতো করে হেঁটে চলে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের কুরবানি গরু, মাশাআল্লাহ। তো সে তো এখানে চুপচাপ দাঁড়িয়েছিল, হঠাৎ করে তার কি যেন হলো, গরুটিকে বাঁধতে আঙ্কেল আর হচ্ছে আমার শ্বশুর চলে গেল, কিন্তু তারা আসলে পারতেছিল না। এদিকে আমার শাশুড়ি চিল্লাচিল্লি করে বলতেছিল, এই আমার মাছা গেল রে, আমার মাছা গেল রে। তো আমার শ্বশুর আনতে যখন পারছিল না, তখন আমার হাজবেন্ড দৌড়ে গেল গরুটাকে ভালোভাবে বাঁধার জন্য। তো এখানে কিন্তু সিম গাছের মাচাটা অলরেডি গরুটা দুর্বল করে দিয়েছে হুড়াহুড়ি পারাপারি করতে গিয়ে। তো গরুটার সাথে আসলে কেউই পেরে উঠছে না। 365 দিনে মাত্র 1-2 দিন গরুর সাথে দেখা হলে যাওয়া হয় কি। গরু এক দেশে, আমার শ্বশুর আর আমার হাজবেন্ড আরেক দেশে থাকে, ভয়ে গরুকে বাঁধতেই পারছে না। এদিকে গরুর ধাওয়া খেয়ে সবাই গরুর কাছ থেকে সরে এসেছে, আর গরু সুন্দর করে মাচাটা ধুমধাম করে ভেঙে নিজের মতো করে হেঁটে চলে যাচ্ছে। আমার হাজবেন্ডও গরুর পিছনে পিছনে যাচ্ছে, এরপরে আমার শ্বশুরও চলে যাচ্ছে। আসলে কি একটা মজার কাহিনী, আসলে কি বলবো, দুঃখের কথা, আবার অনেক হাসিও পাচ্ছে যে মাচাটা ভেঙে গেল, এটা কোনো কথা। একদম জলজন্ত মাচাটা ভেঙে গিয়েছে, এটা মধ্যে সিঙ্গাস তোলা হয়। যাই হোক, দীর্ঘ 15 মিনিট পর সবাইকে এক্সারসাইজ করে নিয়ে আসছে রাস্তা থেকে। এখন সে খ্যার খাচ্ছে, খুবই মনের আনন্দে খড় খাচ্ছে, খ্যার তো না খড়, যাই হোক। তো সে এখন অনেক রিল্যাক্সে আছে, মানে অনেক দৌড়াদৌড়ি করে এসেছে। তো এই তো সে সবার সাথে এখন দেখা সাক্ষাৎ করছে, লাইটের আলোতে আছে। ও আসলে এমন ভাবে আছে আর এমন মুডে আছে, মনে হয় ও কিছুই জানে না, কিছুই বুঝে না। অথচ ও যে একটু আগে 6-7 জন মানুষকে 15 মিনিট এক্সারসাইজ করে আনছে, এটা কেউ বলবেই না। শুধু এই বাড়ির মানুষ না, রাস্তার মানুষ ওর পিছনে দৌড়াইছে, দৌড়ে দৌড়ে ধরে নিয়ে আসছে। যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।